তাহলে লাসা তেলের নীতিটা আমরা পড়ি আজকে। লাসা তেলের নীতিটা এখানে দেখেন, সেটার মধ্যে লাসা তেলের তুলে নেই। লাসা তেল ঠিক আছে, লাসা তেলিয়া নীতি। নীতিটা ফার্স্টে লেখেন, বইটা দেখি, বইটা দেখি। লাসা তেলিয়া লাসা তেলিয়া নীতি। তো উভমুখী লেখেন যে কোনো বিক্রিয়ার সাম্য অবস্থায় থাকাকালীন, কোনো বিক্রিয়ার সাম্যাবস্থা থাকাকালীন সাম্যাবস্থা থাকাকালীন সাম্যাবস্থা তো বুঝি না, সাম্যাবস্থা বলতে কি বোঝায়? যে একটা অবস্থা, যে অবস্থায় বিক্রিয়ক থেকে যতটুকু উৎপাদ তৈরি হবে আবার সেম অ্যামাউন্ট উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে, একে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। যদি থাকাকালীন যদি কোনো নিয়ামক বলতে কি বোঝায়? তাপ, চাপ, ঘনমাত্রা। তাপ, চাপ, ঘনমাত্রা, এই তিনটাকে আমরা নিয়ামক বলি। তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যাবস্থার অবস্থা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যাবস্থা এমন দিকে পরিবর্তন হবে, এমনভাবে পরিবর্তন হয় যেন এমন ভাবে পরিবর্তিত হয় যেন তাপচাপ ঘনমাত্রার প্রভাব প্রশমিত হয়, যেন তাপচাপ ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, যেন তাপ, চাপ, ঘনমাত্রার ফলাফল প্রশমিত হয়। কোনো একটা রাসায়নিক সাম্যাবস্থা যখন বিরাজমান থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা নিয়ামক চেঞ্জ করি, তাহলে নিয়ামকটা এমন হবে, মানে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থাও চেঞ্জ হবে। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা কখন চেঞ্জ হয়? তাপ, চাপ, ঘনমাত্রা যে কোনো একটা পরিবর্তন করলে এর সাম্যাবস্থা পরিবর্তন করতে। যেমন নাইট্রোজেনের সাথে আমরা যদি হাইড্রোজেন রিঅ্যাকশন করি, তাহলে সেক্ষেত্রে একটা অবস্থায় গিয়ে অ্যামোনিয়া তৈরি হবে, তাই না? মানে একটা অবস্থায় গিয়ে সাম্যাবস্থা হবে, যে প্রথম দিকে বিক্রিয়ার মধ্যে নাইট্রোজেন আর হাইড্রোজেন থাকবে, তারপরে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তারা অ্যামোনিয়া তৈরি করতে থাকবে। তো এক পর্যায়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন যতটুকু তৈরি হচ্ছে অ্যামোনিয়া, ওই অ্যামোনিয়া ভেঙে আবার নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি হবে। তাহলে ওই অবস্থাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। যেহেতু এর দুটো দিক আছে, এটা থেকে এটা হচ্ছে, আবার এটা থেকে এটা হচ্ছে, তাহলে এটাকে কি বলে? সম্মুখমুখী বিক্রিয়া। আর এটাকে বলা হয় পশ্চাৎমুখী। এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, যেটা বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, এটাকে সম্মুখমুখী বলে। আর এটা উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হলে সেটাকে বলা হয় পশ্চাৎমুখী। এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। সম্মুখমুখী আর এটা হচ্ছে পশ্চাৎমুখী। তো সম্মুখমুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়া, দ্যাট মিনস এটা উভমুখী বিক্রিয়া। দ্যাট মিনস সাপোজ মনে করি এটা হচ্ছে 10 লিটার, এটা হচ্ছে 30 লিটার। আমি একটা কন্টেনারের মধ্যে দিচ্ছি, 10 লিটার নাইট্রোজেন দিলাম আর 30 লিটার হাইড্রোজেন দিলাম। কেন দিচ্ছি বলতো? 10 লিটার 30 লিটার কেন দিলাম? ওর মোল নাম্বার যা, তার চেয়ে ওর মোল নাম্বার 3 গুণ বেশি না, বুঝছেন না? ওর তো এক মোলের সাথে 3 মোল রিঅ্যাকশন করে। এই জন্য এর যদি 10 লিটার দেয়, এটা দিতে হবে 30 লিটার। তো সাপোজ এটা 10 লিটার নাইট্রোজেন আর 30 লিটার অ্যামোনিয়া, 10 লিটার আর 30 লিটার।
এখান থেকে তৈরি হতে থাকবে। সাপোজ তৈরি হলো কত, প্রথমে তৈরি হলো 20, প্রথমে তৈরি হলো 1 লিটার, তারপর 2 লিটার, তারপর 3 লিটার। এই যে 1 লিটার তৈরি হচ্ছে অ্যামোনিয়া, আবার ওই 1 লিটার থেকে আবার কিছু পরিমাণ কিন্তু নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি হবে, কিন্তু এটার পরিমাণ কম। মানে প্রথম অবস্থায় বিক্রিয়ক উৎপাদ যখন তৈরি হবে এটার পরিমাণ বেশি, সিমালটেনিয়াসলি একই সাথে উৎপাদ ভেঙে আবার বিক্রিয়ক হবে, কিন্তু এটার পরিমাণ কম। মানে বুঝছে না? এটা থেকে এটা যতটুকু হচ্ছে প্রথম অবস্থা একদম শুরুর দিকে, এটা ভেঙে আবার এটা তৈরি হওয়ার রেট কম। মানে এটা রেট প্রথম অবস্থায় কম থাকে, এটা রেট বেশি থাকে। কিন্তু কখন সমান হবে? একটা লেভেলে যাওয়ার পর সমান হবে। এটা কখন হবে এটা আমাদের মুখ্য বিষয় না। কোথায় গিয়ে কত লিটারে গিয়ে সমান হবে এটা আমাদের জানার বিষয় না, কিন্তু তারা হবে। একটা লেভেলে গিয়ে তারা কি হবে, বিক্রিয়ক যতটুকু বিক্রিয়ক উৎপাদ তৈরি হচ্ছে সেম অ্যামাউন্ট উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হবে। কোথায় গিয়ে হবে সেটা আমাদের মুখ্য বিষয় নয়, যে জায়গায় গিয়ে হবে তাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা শ্বশুর বাড়ি চল শ্বশুর বাড়ি ধর না শ্বশুর বাড়ি ধরতে গেলে ভাই তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে। এই দেখো এদিকে তাকাও, রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে? উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, এটাকে বলা হয় সম্মুখী। এটা নিয়ে যাই পড়াইছি। তাহলে লেট করছিস কেন? ঘুম থেকে ওঠা রাখো না। আচ্ছা তাহলে 12টায় আসো তোমরা। আমি এটা ফলাই দিই। হ্যাঁ পারবে না? আবে তা আগে আমাদের 20 মিনিট পারতাম, এখন 7 তো 11:30 থেকে 12:30 পরীক্ষা হবে। আচ্ছা 12:30টায় তাহলে 12:30টায় আসো, সমস্যা হবে? আমরা কোনো এক্সপেক্ট যাবে আমরা কোনো মানে আমরা কি এরা আসি না ভাই দেশ চালাই কে? তোরা চালাস না? ও ভাই এ লেগে তো ভাই দেশের উন্নতি নাই। তোমরা যাও না কেন? এলে দেখো ভালো লাগে এটা দেখো। আচ্ছা দেখো পথ ফলে বুঝো নেক্সট ক্লাস 12:30টায় হবে। আর নেক্সট ডে শুক্রবারে ক্লাস থাকবে। শুক্রবারে তোমাদের ঠিক আছে শুক্রবারে 10টায় 12:30 থেকে 1:30 ভাই কেমন অসুবিধা হবে? ভাই পাগড়া দাও। আচ্ছা বিকালে দেন, আরে না ভাই আস্তে ক্লাস তো শুক্রবারে তাহলে 8টায় তো বলবো না, কি করবে কিছু খাইছে না শুক্রবারে 10টায়। আচ্ছা আমি অনলাইনে দেখি। আচ্ছা অনলাইনে তো রেকর্ড থাকবো না? হইছে কাজড়া এখন লেট করছিস কেন? কি বৃষ্টি দেখো না দিয়া না বৃষ্টি। বৃষ্টি মাত্র আচ্ছা দেখো এটা লিখে রাখো, লাসাতের নীতি লেখ। লাসাতের নীতি কাকে বলে? যে কোনো বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালীন, মানে সাম্যাবস্থা কাকে বলে এটা জানতে হবে। সাম্যাবস্থার কিছু বৈশিষ্ট্য লেখা দিয়েছিলাম না? সাম্যাবস্থা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় সেম অ্যামাউন্ট উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হয়, এটাকে বলা রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা লেখাইছিলাম, লেখাইছি এই শীটের মধ্যে আছে দেখো, কি শীট দিছি, এই শীট দিছি সবাই দিছি না শীট। এই রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায় এটা তো লেখাইছি। কোনো বিক্রিয়ায় সাম্যাবস্থা থাকাকালীন যদি কোনো নিয়ামক, যদি কোনো নিয়ামক বলতে কি বোঝায়, তাপ চাপ ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যাবস্থা এগুলো কিন্তু ক্রিয়েটিভে আসবে, সৃজনশীলে আসবে। তবে সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তন হয় যেন তাপ চাপ ঘনমাত্রার ফলাফল প্রশমিত হয়। মানে এটা সিম্পল একটা কথা, আমি যদি বাংলায় বলি সেটা হচ্ছে যখন কোনো একটা উন্মুখী অবস্থা বিরাজ করবে, তখন যদি এটা অথবা এটার পরিমাণ অথবা এটার পরিমাণ অথবা তাপমাত্রা যদি চেঞ্জ করে দিই অথবা চাপ যদি চেঞ্জ করি, তাহলে সাম্যাবস্থা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে পরিবর্তন হয়ে যাবে। মানে আমি আচ্ছা
এই কথা বলিস না। লেখা শেষ হয়েছে? দ্রুত লেখো। এই যে এতটুকু পর্যন্ত লিখলে হবে, এটা বইয়ের মধ্যে আছে অবশ্য। এই দেখো লিখে ফেলছো? তাহলে দেখো এটা হচ্ছে একটা বিক্রিয়ক। সাপোজ বিক্রিয়ক আমি 30 লিটার একটা গ্যাস দিলাম। 30 লিটার যখন গ্যাস দিয়েছি একদম শুরুর দিকে, মাহমুদ বলো এটা পরে লিখ, বইয়ের মধ্যে আছে এটা, পাবে লেখো। বিক্রিয়ক আমি 30 লিটার দিলাম, তাহলে একদম শুরুর দিকে উৎপাদ কত লিটার থাকবে? উৎপাদ কত লিটার থাকতে পারে? 0 হবে, কারণ এখন তো রিঅ্যাকশন শুরু হয় না। আমি বলে দিলাম এই আস্তে আস্তে কি হবে, এই বিক্রিয়ার পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। সাপোজ এটা হয়ে গেল 25, তাহলে এটা হবে 5, এটা হয়ে যাবে কত? 20, এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে কত? 10। কিন্তু আসলে এরকম করে হয় না, এরকম নরমালি হওয়ার কথা ছিল। কিন্তু এই যে এখান থেকে দেখো 30 লিটার 0, ঠিক আছে, ওকে পাই। কিন্তু 25 লিটার যখন হয় তখন এটা 5 লিটার থাকে, ঠিক আছে, কিন্তু আবার 5 লিটার থেকে কিছু পরিমাণ আবার এখানেও আসে। কিন্তু এই 25 থেকে 5 যে হচ্ছে এটা বেশি হয়, মানে তখন সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে শুরুর দিকে। কিন্তু সে আবার মানে তুমি যদি কাউকে যদি তোমার কাছে আছে 25 টাকা বা 30 টাকা আছে আর আরেকজনের নাই, তুমি ওকে কি করলা 5 টাকা দিলা, কিন্তু সেও তোমাকে 1 টাকা দেবে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে সম্মুখমুখী বিক্রিয়া ওরা দিলে 5 টাকা 5 গুণ আর তোমাকে দিবে 1 গুণ, তুমি কিন্তু পাচ্ছ কিন্তু কম পাচ্ছ। এরকম যে বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হয় তখন বিক্রিয়ক ভেঙে যখন উৎপাদ তৈরি হয় এটার পরিমাণ বেশি থাকে, আবার উৎপাদ ভেঙে যখন আবার বিক্রিয়ক হয় এটা সেম টাইমই ঘটে, একই সাথে ঘটে, কিন্তু এটা রেট কম। বুঝছো কিনা? একটা লেভেলে এসে সাপোজ এরকম হলো যে ওর ছিল 5 লিটার, তাই না? আবার 20 থেকে যখন 10 হয়েছে, আবার সাপোজ এখানে 15 আর এর কত থাকবে তখন 15, আর এর থাকবে 10, এর থাকবে কত 20। সাপোজ এরকম অবস্থায় আছে, এরকম অবস্থায় আসার পর তখন এর মধ্যে একটা ডিলিংস হইল যে আমি তোমার এই অবস্থায় এখন তোমার যতটুকু দিব তুমি সেম অ্যামাউন্ট আমাকে ততটুকু দিবা। আগে কিন্তু ও শুধু বেশি বেশি দিত, বেশি বেশি দেওয়ার পর এই 5টা বেড়ে গেছে, কিন্তু এখন এই 5টা বেড়ে যাওয়ার পর এখন সব দুইজনের সমান, ও তো এখন স্টেবল হয়ে গেছে। আগে তো গরিব ছিল, আগে তো এখানে কম ছিল, আগে তো কম ছিল, এখন হয়ে গেছে ও বড় লোক হয়ে গেছে। এখন ওর একটা ক্যাপাবিলিটি হচ্ছে না ওরে আবার দেওয়ার, এবং সেম অ্যামাউন্টে দিয়ে দিবে। এখন ও এখন বলে যে আমি তো আগে ইয়ে ছিলাম, এখন তো আমার টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে, এখন আমি কি করবো, বরঞ্চ তুমি তো আমি গরিব হয়ে গেছে আমার চেয়ে, তুমি আমার যত টাকা দিবা আমি তোমাকে সেম অ্যামাউন্টে দিব। এই অবস্থাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। যখন ওকে যতটুকু দিচ্ছে সেম অ্যামাউন্টে ওকে দিচ্ছে, দিস কন্ডিশন, দিস পজিশন ইজ কল্ড দ্য কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এখন বাইরে থেকে আমার কি মনে হবে, বাইরে থেকে যদি আমি দেখি যে বিক্রিয়কের পরিমাণ কম, উৎপাদের পরিমাণ চেঞ্জ হচ্ছে না কোনো, তাহলে মনে হবে বিক্রিয়াটা শেষ হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি এই রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা এটা একটা চলমান বিক্রিয়া। এখানে রাসায়নিক বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণ সেম থাকে যদিও, কিন্তু বিক্রিয়াটা চলতে থাকে। মানে ও এখন কি করবে, ওকে 1 লিটার দেবে, আবার বিনিময়ে ও আবার ওকে 1 লিটার দেবে। তাহলে এখানে বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণ এরপরে আর চেঞ্জ হবে না, এখানে যতটুকু আছে এখানে যতটুকু আছে এই অবস্থায় থাকবে। এখন তুমি কি করলা, এখন হচ্ছে সে এখন চিন্তা করলো যে আমার তো পয়সা হয়তো কমে গেছে, আমি কি করবো, আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে আসবো, অথবা তার হঠাৎ করে চাকরির প্রমোশন হয়ে গেছে, প্রমোশন হয়ে এখন মাসিক বেতন এখন আগে ছিল 30,000 এখন হয়ে গেছে 50,000, তখন এখন তো তার টাকা পয়সা বাড়ছে। মানে কি তুমি বাইরে থেকে তুমি টাকা দিচ্ছ, হাইড্রোজেনের পরিমাণ সাপোজ এই বিক্রিয়কের পরিমাণ তুমি এখন বাড়াই দিলাম, তাহলে এখন বলবো যে আমি তো তোমার চেয়ে বড় লোক হয়ে গেছি, এখন সে আবার ওকে বেশি বেশি দিতে থাকবে। তাহলে বেশি দিলে তাহলে আগে যে অবস্থায় ছিল 10 আর
20-এর মধ্যে ছিল তারা সাম্যাবস্থা ছিল। এখন কি 10 আর 20-এর মধ্যে তারা সাম্যাবস্থা থাকবে? থাকবে না। তখন ওর এখন সাপোজ এখানে এক্সট্রা টাকা আরো তুমি 30 টাকা দিলা, তাহলে তার হয়ে গেল কত? 40। আর ওর ছিল কত? 20। তাহলে এখন সাম্যাবস্থা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে আগে ওর 10 টাকা ছিল, ওর ছিল 20 টাকা। এখন বলো যে তুমি আমার যত দিলা আমি তোমার সেম অ্যামাউন্টে দিব, এটা থাকবে, কারোর কোনো টাকা চেঞ্জ হবে না। মানে ও ওরে যদি 1 টাকা দেয়, বিনিময়ে ও ওকে 1 টাকা দিয়ে দেয়। এই অবস্থা হচ্ছে তার রাসায়নিক সাম্যাবস্থা। এক করে তবে এটা আর ও ওরে যত টাকা দিচ্ছে, হ্যাঁ ও ওকে যা দিচ্ছে সেম অ্যামাউন্টে ও ওকে ফেরত দিচ্ছে, তাহলে কি দুইজনে কোনো টাকা চেঞ্জ হবে? পরিমাণে কোনো চেঞ্জ হবে? হ্যাঁ তবে ছোটই না। হ্যাঁ, ছোট থাকুক যে থাকুক, এটা আমার বিশ্ব খুশি নয় যে এখানে একটা একটা মানে সমান অবস্থা বিরাজ করছে। মানে ও ওকে যা দিচ্ছে ও ওকে ততটুকু ফেরত দিচ্ছে। এই পজিশনটাকে বলে রাসায়নিক সাম্যাবস্থা। অ্যামাউন্ট তো আমার কোনো ফ্যাক্টর না, যে ওর কত আছে ওর কত আছে, কিন্তু ও যতটুকু দিচ্ছে ও ততটুকু ফেরত দিচ্ছে কিনা সেটা হচ্ছে তার কাজ করে রাখতে হবে। উপরে থেকে গল দিতে হবে। হ্যাঁ। আপনি দেখ কত ভাই নিচে আপনার উপরে 25 পাস ওরা দেবে কি দেবে না, ওদের একটা টার্গেট আছে, ওদের একটা মানে মানে প্রত্যেকটা বিক্রিয়ায়। এখন কথা হলো বাইরে থেকে তুমি কি করলা, আরো ওকে সাপোর্ট দিলা, তাহলে কি হয়ে গেল? ওর এখন অ্যামাউন্টের পরিমাণ বেড়ে গেল না? ও এখন ওকে দিতে থাকবে, বিনিময়ে ও ওকে দিবে, কিন্তু সেক্ষেত্রে দেওয়ার পরিমাণ কম। এবং একটা লেভেলে গিয়ে সাপোজ ওর এখন হয়ে গেল 40 টাকা হয়ে গেছে, ওর 20 টাকা, তাহলে ও কি করবে? এখন আবার চাবে যে আমি সাম্যাবস্থা ফিরে আসি। তখন ওর থাকবে হচ্ছে 35 টাকা, তখন ওর হয়ে যাবে 25 টাকা। ওর আবার যখন 30 টাকা থাকবে, ওর হয়ে যাবে কত? 30 টাকা। আবার ওর যখন হবে 25 টাকা, ওর কত কত হবে? 35 টাকা। তাহলে সাপোজ এই অবস্থায় তখন আবার তারা ও ওকে যা দিচ্ছে সেম অ্যামাউন্ট ও ওকে ফেরত দিচ্ছে, নতুন একটা সাম্যাবস্থা তখন তার তৈরি হবে। এরকম কোন একটা বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ যদি চেঞ্জ করি, তাহলে সাম্যাবস্থার মানও চেঞ্জ হবে। আচ্ছা লেখো, তাহলে নিচে লেখো যে রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে? লেখো উভমুখী বিক্রিয়ার যে অবস্থানে, উভমুখী বিক্রিয়ার যে অবস্থানে উভমুখী বিক্রিয়ার যে অবস্থানে যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, উভমুখী বিক্রিয়ার যে স্থানে যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, ঠিক ততটুকু উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। ঠিক ততটুকু উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। ততটুকু উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। ঠিক ততটুকু উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। এই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। এই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। লেখো রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য এটা কম লাগবে। রাসায়নিক সাম্যাবস্থা বৈশিষ্ট্য 1 নম্বরে লেখো এটি একটি গতিশীল অবস্থা। 1 নম্বরে লেখো এটি একটি গতিশীল অবস্থা। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার, এটি একটি গতিশীল অবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। গতিশীল অবস্থা কেন? গতিশীল অবস্থা হচ্ছে যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে,
আবার উৎপাদ ভেঙে বিক্রিয়া তৈরি হচ্ছে, তাহলে এখানে কিন্তু রিয়াকশন হচ্ছে ঠিকই, কিন্তু রিয়াকশনের পরিমাণ সমান বিধায় আমার মনে হবে যে আসলে বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে। আপাত দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টি থেকে মনে হবে যে বিক্রিয়াটা শেষ, কিন্তু আলটিমেটলি বিক্রিয়া শেষ হয়নি। কেন শেষ হয় না বলো তো? আমার বলো। মানে হচ্ছে ও যতটুকু থেকে বিক্রিয়া উৎপাদ তৈরি হচ্ছে সেম অ্যামাউন্ট উৎপাদ ভেঙে বিক্রিয়া তৈরি হচ্ছে, এই জন্য এখানে তার বিক্রিয়াটা অসম্পূর্ণ, এবং এই বিক্রিয়াটা একটা অসম্পূর্ণ বোঝায় গতিশীল অবস্থা। এবং এই বিক্রিয়ায় দেখো রাসায়নিক সাম্যাবস্থায় ক্যাটালিস্ট বা প্রভাবকের কোনো ভূমিকা থাকে না। রাসায়নিক সাম্যাবস্থায় প্রভাবকের কোনো ভূমিকা থাকে না। রাসায়নিক সাম্যাবস্থায় প্রভাবকের কোনো ভূমিকা থাকে না। আপনি বাসায় একা কেউ নাই? আসবে ওরা। রাসায়নিক সাম্যাবস্থায় কি বললাম? কি রে আসতেছিস কেন? রাসায়নিক সাম্যাবস্থায় আমরা নেগেটিভ আমরা কিন্তু নেগেটিভ খিচুড়ি রান্না করে কালা খিচুড়ি রান্না করে। রাসায়নিক সাম্যাবস্থায় আমরা আসেনি প্রভাবকের কোনো ভূমিকা থাকে না। আচ্ছা কেন থাকে না বলো তো দেখি? এটা যে বলতে পারবে তাকে বলবো যে আসলে কিছু, আসলে কিছু মানে প্রভাবক গিয়ে রাসায়নিক সাম্যাবস্থা কোনো চেঞ্জ করতে পারে না। কেন বলেন ফয়জুল স্যার? স্কুলেন। বা বিক্রিয়াটা উঠতে একই থাকে কোনো চেঞ্জ করে আচ্ছা বলো, ভালো করে বলো। আমি বলতেছি বিক্রিয়াটা এই বল তো, বল পাবে বল যে রাসায়নিক সাম্যাবস্থায় প্রভাবক কোনো ভূমিকা রাখে না, মানে প্রভাবক এই সাম্যাবস্থা চেঞ্জ করতে পারে না। কেন? কারণ প্রভাবকের কাজ কি? বিক্রিয়ার হার বাড়ায় দেওয়া। তো বিক্রিয়ার হার যখন বাড়ায় দেয়, সে মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়ায় দেয়, আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়ায় দেয় সেম অ্যামাউন্টে। তাহলে সাম্যাবস্থা যেখানে ছিল সেখানে থাকবে না? কথা বুঝছেন না? দুইজনকে বাড়ায় দিতেছে, মানে সম্মুখমুখী বিক্রিয়াটাকে দ্রুত করে, আবার পশ্চাৎমুখী বিক্রিয়াটাকে দ্রুত করে। মানে এখানে 10 লিটার থেকে 10 লিটার হইল, আবার ওই 10 লিটার থেকে আবার দ্রুত 10 লিটার হইল। আগে 1 লিটার থেকে 1 লিটার হইতো, আবার ওই 1 লিটার থেকে 1 লিটার হইতো, কিন্তু এখন কি হবে? এখন বিক্রিয়ার হার বেশি, মানে 10 লিটারকে আরো 10 লিটারে পরিণত করতে হবে, আবার ওই 10 লিটারকে দ্রুত আবার 10 লিটার ভেঙে ফেলবে। তাহলে ওভারঅল কি হবে? পরিমাণ সেম থাকবে না? মানে বিক্রিয়ার হার সম্মুখমুখী বিক্রিয়ার হারকেও যেরকম করে চেঞ্জ করে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারকেও সে একইভাবে বাড়ায় দেয়। ও ওকে এই দিকে সামনের দিকে বাড়ায় দিচ্ছে, আবার ও এটাকে আবার পেছনের দিকে আবার বাড়ায় দিচ্ছে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার উভয় হারই বেড়ে গেছে। তাহলে রাসায়নিক সাম্যাবস্থা যেখানে ছিল সেখানে থাকবে। কথা বুঝছেন না? মানে এখানে বিক্রিয়কে ছিল 50 লিটার আর উৎপাদে ছিল 26-30 লিটার। এই অবস্থায় একটা রাসায়নিক সাম্যাবস্থা বিরাজমান করছে, যে এই অবস্থায় এসে বিক্রিয়ক থেকে সাপোজ বিক্রিয়ক থেকে উৎপাদ যখন হলো 1 লিটার হয়ে গেল, যোগ হয়েছে, আবার উৎপাদ থেকে আবার 1 লিটার, এই 1 লিটার আবার উৎপাদ থেকে আবার বিক্রিয়কে আসবে। তাহলে কি এদের পরিমাণ চেঞ্জ হবে? চেঞ্জ হবে। কিন্তু প্রভাবক গিয়ে কি করে? প্রভাবকের কোনো কাজ নাই, সে শুধুমাত্র এই যে 1 লিটারের জায়গায় সে এটাকে 10 লিটার বানায় দেবে, আর এখানে গিয়ে সে এটাকে 10 লিটার বানাবে। তাহলে আলটিমেটলি এদের পরিমাণ চেঞ্জ হবে। বানাবে কিভাবে? কারণ ক্যাটালিস্টের কাজ হচ্ছে বিক্রিয়ার হার বাড়ায় দেওয়া। সে এইটা বাড়ায় দিল, এটা বাড়ায় দিল, বুঝছো না? দুইটাকে বাড়ায় দিতেছে, সম্মুখমুখী এটাকে বাড়ায় দিতেছে, আবার এটা ভেঙে এটা যে হবে এটাকে বাড়ায় দেয়। তাহলে আলটিমেটলি এদের মাঝখানে যে জায়গার মধ্যে এদের অনুপাত যা ছিল তাই থাকার কথা না? কথা বুঝছেন না? বুঝছি ভাই, বুঝছেন? প্লাস 10 মাইনাস মানে 1 লিটার ভেঙে, মানে 1 লিটার থেকে এটা হইল, আবার ওই 1 লিটার ভেঙে বিক্রিয়া হইল, তাহলে এদের অ্যামাউন্টটা সেম থাকবে, তাই না? কিন্তু ক্যাটালিস্ট কি করে? ক্যাটালিস্ট হচ্ছে বিক্রিয়ার হার বাড়ায় দেয়। সে এটার প্রতি সাপোজ 1 লিটারকে 2 লিটার বানায় দিল, আবার এই উৎপাদ ভেঙে আবার যে বিক্রি হবে এটাকেও সে এটাকেও বাড়ায় দেয়। ফলে এটাও বেড়ে যাচ্ছে, এটাও বেড়ে যাচ্ছে, ফলে এদের অ্যামাউন্ট যা ছিল তাই থাকবে না? কথা বুঝছেন? বুঝছি ভাই। তাহলে রাসায়নিক সাম্যাবস্থা ক্যাটালিস্ট কোনো কাজ করতে পারে না। তারপর লেখো
3 নম্বর লেখো রাসায়নিক সাম্যাবস্থায় তাপ চাপ ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্যাবস্থা পরিবর্তন হয় তাহলে লেখো যে আপাত দৃষ্টিতে সেকেন্ড নেক্সট পয়েন্ট লেখো আপাত দৃষ্টিতে মনে হয় সাম্যাবস্থায় বিক্রিয়াটি বন্ধ হয়েছে বিক্রিয়াটি বন্ধ হয়েছে কিন্তু বাস্তবে বিক্রিয়াটি চলমান বাস্তবে আসলে কিন্তু তাদের মাঝখানে বিক্রিয়া চলতেছে, কিন্তু বাইরে থেকে তুমি যদি দেখো তাহলে মনে হবে যে বিক্রিয়া বন্ধ হয়ে গেছে, কোনো বিক্রিয়কও বাড়তেছে না, উৎপাদও বাড়তেছে না, মনে হবে বিক্রিয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু এই বিক্রিয়া চলবে। কেন চলবে? কারণ যতটুকু বিক্রিয়া থেকে উৎপাদ হচ্ছে সেম অ্যামাউন্ট উৎপাদ থেকে বিক্রিয়া তৈরি হচ্ছে, কিন্তু আমি দেখতে পাবো না এটাকে, কিন্তু এদের মাঝখানে কিন্তু ঠিকই বিক্রিয়া চলতেছে। এই জন্য বলা হচ্ছে যে এখানে এটা একটা গতিশীল অবস্থা। গতিশীল অবস্থা মানে কি? এটা কিন্তু কেউ থেমে নাই, কিন্তু ও ওকে যা দিচ্ছে সেম অ্যামাউন্টও ও ওকে ফেরত দিচ্ছে, ফলে মনে হচ্ছে যে বাইরে থেকে আসলে এটা মনে হয় বন্ধ হয়ে গেছে, যে বিক্রিও বাড়তেছে না, উৎপাদও বাড়তেছে না, কিন্তু আসলে তাদের মাঝখানে কিন্তু চলে, তখনও চলে। তাহলে এখন এই রাসায়নিক সাম্যাবস্থা এটাকে যদি আমরা গ্রাফের মাধ্যমে দেখাই তাহলে কেমন হবে? এরকম হবে না? দেখো, এটা যদি সময় আমরা এক্স অ্যাক্সিসে কি দেই? সময় দিই, তাই না? কেন সময় এক্স অ্যাক্সিসে দেই? গ্রাফের এক্স অ্যাক্সিসে সবসময় সময় ব্যবহার করে, বা সময় সবসময় এক্স অ্যাক্সিসে হয়। কেন বলো? মানে এক্স অ্যাক্সিস বরাবর মানে হরিজন্টালি হয় সময়গুলো ব্যবহার করি, কেন বলেন? স্বাধীন রাশি যেগুলো থাকে, স্বাধীন রাশি, সময় হচ্ছে একটা স্বাধীন রাশি, স্বাধীন রাশিগুলোকে আমাকে সবসময় এক্স অ্যাক্সিসে দিতে হয়। কেন? মানে সময় কখনো কমবে না, সময় সবসময় বাড়তেই থাকবে, সে কারোর উপর ডিপেন্ডেন্ট, মানে কারোর উপর নির্ভরশীল, সবসময় বাড়ে। উপরে তো পারে, কিন্তু আমরা উপরে নিচে, উপরে যেটা দেবো সেটাকে আমরা কমতে পারে, বাড়তে পারে, আর যেটা কন্টিনিউয়াস বাড়বে সেটাকে আমরা এক্স অ্যাক্সিসে দিয়ে দিব। মূল কথা হচ্ছে যে সময় কখনো চেঞ্জ হয় না, মানে কমে না, সে কন্টিনিউয়াস বাড়তেই থাকে, এই জন্য এটাকে আমরা এক্স অ্যাক্সিসে দেই। এবং এটা হচ্ছে স্বাধীন রাশি, স্বাধীন রাশি যত কিছু থাকে সবগুলোকে আমাকে এক্স অ্যাক্সিসে দিতে হয়। আর ঘনমাত্রা পরিমাণ কিন্তু চেঞ্জ হতে পারে, বাড়তে পারে, কমতে পারে, এই জন্য এটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে বসাই। তাহলে এটা যদি আমরা ঘনমাত্রা হিসাব করি তাহলে আমাকে বলো, এটা যদি বিক্রিয়ক হয়, বিক্রিয়কের ঘনমাত্রা এখানে আর উৎপাদের ঘনমাত্রা এখানে, কেন? এই বল, একটা রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য প্রথম অবস্থায় বিক্রিয়ক বেশি থাকে না উৎপাদ বেশি থাকে? বিক্রিয়ক বেশি, ম্যাক্সিমাম বিক্রিয়ক, এর জন্য এটাকে ম্যাক্সিমাম বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক আস্তে আস্তে কি হবে? বাড়বে না কমবে? কমবে। তাহলে বিক্রিয়ক কমে এখানে আসবে, আর উৎপাদ কি হবে? আস্তে আস্তে বাড়বে, এরকম আসবে। ওটা আরো কমবে, ওটা এখানে আসবে, ওটা আরো কমবে, ওটা এখানে আসবে, আর ওটা এখন কি হবে? দ্যাট মিন্স বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে কমতেছে আর উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে।
এই অবস্থাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলি। অথবা বেড়ে বেড়ে এমন হতে পারে যে তারা এখন এই অবস্থায় তারা সমান বা যাবে, অথবা এটা এমন হতে পারে যে সে আরো বাড়লো ও আরো কমলো, কিন্তু একটা লেভেলে কি আরো সমান হবে। বাইরে হ্যাঁ, ওইরকম হতে পারে। একই সাম্যাবস্থা। মানে ওই যে 20 আর 20 যখন আসবে তখনও এদের মাঝখানে সমান সমান অবস্থায় এদের সাম্যাবস্থা আসতে পারে, অথবা এ কম এ বেশি সেখানেও কিন্তু সাম্যাবস্থা আসতে পারে। কথা বুঝছো? মানে তোমার কিন্তু এটা কিন্তু গুলিয়ে ফেলা যাবে না যে ওর সেম অ্যামাউন্টে থাকলে সাম্যাবস্থা শুধু আসবে, এটা ভাবার কারণ নাই। তখন আসতে পারে, কিন্তু এর কম আছে এর বেশি আছে, এই অবস্থায় তার সাম্যাবস্থা আসতে পারে যদি তার মাঝখানে বিক্রিয়ক থেকে উৎপাদ যতটুকু তৈরি হয়, উৎপাদ থেকে বিক্রিয়ক ততটুকু তৈরি হয়। মানে এখানে ওর এখানে 20 লিটার আছে এই অবস্থায়, আর উৎপাদের ওর এখানে 20 লিটার আছে, এখনো সাম্যাবস্থায় আসতে পারে। অথবা এই বিক্রিয়ক আস্তে আস্তে কি হতে পারে, বিক্রিয়ক আস্তে আস্তে উপরে উঠতে পারে, মানে বিক্রিয়ক বাড়তে পারে আর উৎপাদ আস্তে আস্তে কমে একটা লেভেলে গিয়ে তখন তারা সাম্যাবস্থা অর্জন করবে। বুঝছো নি কথা? তাহলে বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে কি হবে, কমবে, কমে একটা লেভেলে গিয়ে সমান হয়ে যাবে। আর উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বাড়বে, বেড়ে বেড়ে একটা লেভেলে এসে এই অবস্থায় কি হবে বলো, এটা আর এটা অবস্থায় এর মধ্যে, হ্যাঁ এর মধ্যে যতটুকু বিক্রিয়ক উৎপাদ তৈরি হবে সেম অ্যামাউন্ট উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হচ্ছে। এই জন্য এদের কারোর পরিমাণে চেঞ্জ হবে না। এই অবস্থাকে কি বলা হয়, রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে এখন আমাদের বিজ্ঞানী লাশাফিলিয়ার বললো যে এই রাসায়নিক সাম্যাবস্থা কখনোই চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হবে কখন? এই তুমি বলো, বল। রাসায়নিক সাম্যাবস্থা ব্যাগ নিয়ে যাস না কেন? দিয়ে দিছিস ব্যাগ নিয়ে যাই। তাহলে রাসায়নিক সাম্যাবস্থা কখন চেঞ্জ হবে? আহমদ বলো। তাপ, চাপ, ঘনমাত্রা যদি চেঞ্জ হবে। তাহলে লেখো এক নম্বরে লেখো রাসায়নিক সাম্যাবস্থায় ঘনমাত্রার প্রভাব। এক নম্বরে লেখো রাসায়নিক সাম্যাবস্থায় ঘনমাত্রার প্রভাব। শোনো, এগুলা কিন্তু পরীক্ষায় আসবে, মানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন যদি আসে এই অংশ থেকে মাস কোশ্চেন আসবে, মাস। এবং এটা কিন্তু উপরের লেভেলেও আছে, ইন্টারমিডিয়েটে এগুলো করতে হবে। রাসায়নিক কি বলে, রাসায়নিক সাম্যাবস্থায় ঘনমাত্রার প্রভাব। এক নম্বরে লেখো রাসায়নিক সাম্যাবস্থায় ঘনমাত্রার প্রভাব। রাসায়নিক সাম্যাবস্থায় ঘনমাত্রার প্রভাব। লেখো সাম্যাবস্থায়, রাসায়নিক সাম্যাবস্থায় ঘনমাত্রার প্রভাব। লেখো সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করলে, সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কারণ বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়। সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কারণ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়। তাহলে সাম্যাবস্থা দেখো, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, তাহলে সাম্যাবস্থা কোন দিকে চলে যাবে? ডান দিকে। মানে বিক্রিয়ক থেকে উৎপাদ নাইট্রোজেন প্লাস অথবা তুমি হাইড্রোজেন প্লাস আয়োডিন, এখান থেকে তৈরি হবে হাইড্রোজেন আয়োডাইড। তুমি ওর মান বাড়াই দিলা, তাহলে ও বেশি বেশি কি হবে, এটা তৈরি করবে না, হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। তাহলে বিক্রিয়কের পরিমাণ যদি বাড়াই দেই, তাহলে কথাটা কি বলছে যে সাম্যাবস্থায় যদি কোনো নিয়ামক পরিবর্তন করা হয়, তাহলে নিয়ামকের
বা বিক্রিয়ার দিক এমন ভাবে পরিবর্তন হয় যাতে নিয়ামকের প্রভাব প্রশমিত হয়। আপনার দেখা নিয়ামকে মানে আমি কথাটা বলি, এটা কথাটা বলে আমি এটা করি যে কোন একটা নিয়ামক বলতে তিনটা জিনিস বোঝায়, কি কি? তাপচাপ ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা যদি আমি চেঞ্জ করি তাহলে এদের সাম্যাবস্থাও চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে যে সাম্যাবস্থা ছিল এখানে এই অবস্থা হয় ডানে যাবে না হয় বামে আসবে। এখন এই বিক্রিয়ক ঘনমাত্রা যদি বাড়ায় দেয় তাহলে বেশি বেশি বিক্রিয়ক উৎপাদ তৈরি হবে এবং সাম্যাবস্থা তখন কোথায় চলে যাবে? ডান দিকে চলে যাবে। আবার যদি উৎপাদের পরিমাণ বাড়ায় দিই, এটা পরিমাণ সাপোজ বাড়ায় দিলাম, সাম্যাবস্থা আসলো, এখন আমি উৎপাদ বাড়ায় দিলাম, তাহলে উৎপাদ বাড়ায় দিলে সে উৎপাদ কমানোর চেষ্টা করবে না, মানে প্রশমন করা, মানে আমি বাড়ায় দিচ্ছি কোনো কিছু যদি বাড়ায় দেই অটোমেটিক্যালি ওরা নিজেরা চাবে এটা পরিমাণ কমুক। আগে যেরকম ছিল এটা পরিমাণ বাড়ায় দিচ্ছি, তাহলে তারা চাবে যে আমার এটা পরিমাণ কমুক। তাহলে কিভাবে কমবে? তাহলে সামনে দিকে গেলে এটা কমবো, তাই না? মানে এটা থেকে যখন এটা হবে তখন এটা পরিমাণ কমে যাবে, তাহলে সে হবে তখন সম্মুখমুখী। আবার উৎপাদের পরিমাণ যদি বাড়ায় দেয় তাহলে সে উৎপাদের পরিমাণ কমানোর চেষ্টা করবে, তাহলে কোন দিকে গেলে কমবে? পশ্চাৎমুখী। এই কথাটা বোঝা গেছে? কথা বুঝতে পারছো? হ্যাঁ, আমার বলো তো। তাহলে রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়ক পরিমাণ বাড়াইলে কি হয়? মানে বিক্রিয়ক পরিমাণ বাড়াইলে উৎপাদক পরিমাণ কমে। বলে নিয়ে বলে এই কেন সামনে কি কেন হবে? কমানো লাগবে। কমানো কখন কমবে? যদি আমি সে সামনে যদি যায়, মানে এটা থেকে যখন এটা হবে তখনই তো বিক্রি কমে যাবে, তাই না? এই জন্য সে সম্মুখমুখী হবে। এখন আমি এটা বাড়িয়ে দিচ্ছি, এই মামু দাঁড়াও, বাবেন দাঁড়াও, বাবেন দাঁড়াও, দাঁড়াস না। তাহলে সাম্যাবস্থায় উৎপাদ বাড়ায় দিলে কেন উৎপাদ কমে যাবে? মানে উৎপাদ কমে যাওয়ার চেষ্টা করবে এবং উৎপাদ কখন কমবে? উৎপাদ কখন কমবে? যদি উৎপাদ ভেঙে বিক্রিয়ক হয় তখনই না কমবো, তাই না? এর জন্য সেটা হয়ে যায় পশ্চাৎমুখী। পশ্চাৎমুখী যখন হচ্ছে তখন এর সাম্যাবস্থা আগে চলে এখানে, সে বামে চলে আসে। ঠিক আছে? আবার বলি দেখো, এখানে হাইড্রোজেন আর আয়োডিন থেকে যখন হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে একটা লেভেলে গিয়ে তারা রাসায়নিক সাম্যাবস্থায় আসবে। মানে ওই অবস্থায় যতটুকু বিক্রিয়ক উৎপাদ তৈরি হবে সেম অ্যামাউন্ট উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হবে। তখনও কিন্তু সামনে এবং পেছনে দুইটাই কিন্তু চলে, কিন্তু দুইটা চলার মান হচ্ছে সমান, যার জন্য আমার মনে হচ্ছে এটা সমান। ওকে, এখন তুমি কি করলাম? আন্তঃপরি করে এটা পরিমাণ বাড়ায় দিলাম, মানে এটা কিন্তু একটা কন্টেনারের মধ্যে হচ্ছে, একটা পাত্রের মধ্যে হচ্ছে। তুমি এই পাত্রের মধ্যে হাইড্রোজেন আর আয়োডিন দিয়ে দিলে কি হবে? সে এই হাইড্রোজেন আর আয়োডিনের পরিমাণ কমানোর চেষ্টা করবে। কমানোর চেষ্টা করার জন্য তাকে তাহলে কোন দিকে যাওয়া লাগবে? বামে থেকে তাহলে এইদিকে যাওয়া লাগবে, কারণ এদিকে গেলে হাইড্রোজেন আয়োডাইড মিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। মানে আমি বাড়াই দিচ্ছি হাইড্রোজেন আর আয়োডিন, তাহলে এটা কমানোর চেষ্টা করবে। কোন দিকে গেলে কমবে? সামনে দিকে গেলে কমবে। তখন সে সম্মুখমুখী বিক্রিয়া হয় এবং এ যখন সম্মুখমুখী হচ্ছে তখন উৎপাদের পরিমাণ বেশি থাকবে না? মানে দেখো, এটা হচ্ছে বিক্রিয়ক আর হচ্ছে উৎপাদ। সাপোজ মনে করি যে বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে কমবে, উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বাড়বে। এই অবস্থায় এসে রাসায়নিক সাম্যাবস্থা হইল। এই অবস্থায় এসে ওর যতটুকু আছে, সাপোজ ওর x পরিমাণ আছে, ওর y পরিমাণ আছে। এখন এই অবস্থায় এসে ও ওকে যতটুকু দিবে, ও ওকে ততটুকু সে পরিমাণ ভেঙে ফেলবে, তাই না? সত্যি কয়ের জন্য দেখো, মানে বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হয়
তাহলে এই দেখো এদিকে দেখো, বিক্রিয়কের পরিমাণ সবচেয়ে বেশি আছে, এখানে আছে সবচেয়ে বেশি এখানে, আর উৎপাদের পরিমাণ কম, তাহলে এখানে আসলো, আস্তে আস্তে এখানে আসবে, এখানে এসে এসে সাপোজ এখানে যখন আসলো যে বিক্রিয়কের পরিমাণ যতটুকু আছে উৎপাদের পরিমাণ যতটুকু আছে, এখন এই অবস্থায় এসে যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে অতটুকু উৎপাদ থেকে বিক্রিয়ক হবে, এই অবস্থা হচ্ছে তার রাসায়নিক সাম্য অবস্থা প্রদর্শন করলো। সাপোজ এখন তুমি কি করলা, এই বিক্রিয়কের পরিমাণ বাড়ায় দিলা, বাড়ায় দিলে তখন কি হবে, বাড়ায় দিলে তাহলে উৎপাদ তখন বেড়ে যাবে না, উৎপাদ তখন বাড়বে। তো রাসায়নিক সাম্য অবস্থা তখন আসবে কোথায়, আগে ছিল এখানে, এখন এখানে এসে রাসায়নিক সাম্য অবস্থা প্রাপ্ত হবে। তাহলে রাসায়নিক সাম্য অবস্থা কোন দিকে চলে যাবে, ডান দিকে হবে, উৎপাদের দিকে হবে, কারণ উৎপাদের পরিমাণ তখন বেশি। আবার তুমি উৎপাদের পরিমাণ বাড়ায় দিলা, তখন উৎপাদ কি করতে থাকবে, উৎপাদ কমে যাবে, কোন দিকে গেলে কমবে বলো, এটা পরিমাণ বাড়ায় দিচ্ছি, তাহলে এটা কি হবে, পেছনের দিকে আসলে কমবে, তাহলে সেক্ষেত্রে পশ্চাৎমুখী বিক্রিয়া আসবে এবং রাসায়নিক সাম্য অবস্থা তখন এখানে ছিল এখন হয়ে যাবে এখানে। এখানে তো ভাই এক সময় মাঝখানে ছিল। হ্যাঁ, এক সময় মাঝখানে আসবো না, মাঝখানে কেন আসবে, এখানে সাম্য অবস্থা প্রাপ্ত হইলে তাহলে তুমি যদি আর কিছু চেঞ্জ না করো তাহলে সারা জীবন এখানে থাকবে। তুমি চাপ চেঞ্জ না করো, ঘনমাত্রা চেঞ্জ না করো, অথবা তাপ যদি চেঞ্জ না করো, যেখানে আছে সেখানে চাপ চেঞ্জ থাকবে। এখন তাহলে এখন এটা হচ্ছে এটা তাপের ইয়ে গেল। তাহলে দেখো যে উৎপাদের পরিমাণ লেখাচ্ছি কি কি বললাম, সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করলে সমভূমি বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কারণ কারণ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়। ফলে ফলে সাম্যাবস্থা লেখো, ফলে কি তারে ওই আগের লেখার ওইখানে লেখো, আগে যে লিখতেছিলাম ওটা ওইখানে লেখো, তৈরি হয়। ফলে ফলে সাম্যাবস্থা সাম্যাবস্থার পরিবর্তন ঘটে। সাম্যাবস্থার পরিবর্তন ঘটে। লেখো আবার উৎপাদের পরিমাণ বৃদ্ধি করলে, লেখো উৎপাদের পরিমাণ বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করলে বিক্রিয়াটি পেছনের দিকে পরিবর্তন ঘটে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। বিক্রিয়াটি পেছনের দিকে পরিবর্তন ঘটে, পেছনের দিকে পরিবর্তন ঘটে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। পেছনের দিকে পরিবর্তন ঘটে অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। লিখছো? ফলে সাম্যাবস্থার তখনও পরিবর্তন হয় এবং সাম্যাবস্থার পরিবর্তন হয় এবং সাম্যাবস্থার পরিবর্তন হয়। আচ্ছা, নেক্সট আরেকটা পয়েন্ট দিয়ে লেখো, চাপের পরিবর্তন, চাপের প্রভাব লেখো, সাম্যাবস্থায় চাপের প্রভাব। এই সমভূমিতে যদি বলেন না, প্রথমে তো সমভূমিটা বলছে, তাহলে লেখো সাম্যাবস্থায় চাপের প্রভাব। ঘনমাত্রা বলতে কি বোঝায়, একক আয়তনে যতটুকু পদার্থ থাকে সেটাকে তার ঘনমাত্রা। ঘনমাত্রা বা ঘনত্ব, ঘনত্ব আমরা পড়ছি না ফিজিক্সে, মানে পরিমাণ, ঘনমাত্রা মানে তার পরিমাণ, যে একক জায়গার মধ্যে যতটুকু পদার্থ আছে সেটাকে তার ঘনমাত্রা বলে। মোটামুটি সেল। তাহলে কি বললাম, ওই তারপর লেখো যে সাম্যাবস্থায় চাপের প্রভাব, সাম্যাবস্থায় চাপের প্রভাব লিখছো? লেখো চাপের প্রভাব শুধু তখনই থাকে যখন, হ্যাঁ, চাপের প্রভাব শুধু তখনই থাকে যখন বিক্রিয়ক এবং উৎপাদ সকলে গ্যাসীয় অবস্থায় থাকে।
চাপের প্রভাব তখনই থাকে যখন বিক্রিয়ক এবং উৎপাদ সকলে গ্যাসীয় অবস্থায় থাকে। বিক্রিয়ক এবং উৎপাদ সকলে গ্যাসীয় অবস্থায় থাকে। সাম্যাবস্থা কখন হবে? দুইজনের যদি গ্যাস, মানে বিক্রিয়ক সবাই গ্যাস, উৎপাদক সবাই গ্যাসীয়, তাদের ক্ষেত্রে সাম্যাবস্থা থাকবে। কিন্তু এখন বিক্রিয়ক তোমার কি হলো? বিক্রিয়ক সলিড, উৎপাদ গ্যাসীয়, তাহলে সেক্ষেত্রে কি চাপের কোনো প্রভাব থাকবে? থাকবে না। অথবা বিক্রিয়ক আর উৎপাদ সবাই সলিড, তাহলে সেক্ষেত্রে কোনো চাপের প্রভাব থাকবে? থাকবে না। কেন থাকবে না? কারণ হচ্ছে আমরা জানি যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাব সবচেয়ে বেশি থাকে, সলিডে কোনো পরিবর্তন করতে পারে না। আচ্ছা, লেখো যে দাঁড়িয়ে দিয়ে লেখো বিক্রিয়কের মোল সংখ্যা, বিক্রিয়কের মোল সংখ্যা বেশি থাকলে, বিক্রিয়কের মোল সংখ্যা বেশি থাকলে চাপ প্রয়োগে, বিক্রিয়কের মোল সংখ্যা বেশি থাকলে চাপ প্রয়োগে বিক্রিয়াটি সম্মুখমুখী হয়। বিক্রিয়কের মোল সংখ্যা বেশি থাকলে চাপ প্রয়োগে, মানে চাপ প্রয়োগে ব্র্যাকেটে লেখা সাম্যাবস্থায়, হ্যাঁ আমি বুঝাবো, সব বলবো, সমস্যা নেই, সব বলবো। হ্যাঁ, ব্র্যাকেটে লেখা সাম্যাবস্থায়। আচ্ছা, কোনটার আগে কি লিখছো দিদি? চাপ প্রয়োগে ব্র্যাকেট হচ্ছে সাম্যাবস্থা। হ্যাঁ, চাপ প্রয়োগ মানে কি? অথবা সাম্যাবস্থায় চাপ প্রয়োগে, বা চাপ প্রয়োগে ব্র্যাকেটের সাম্যাবস্থায় বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। বিক্রিয়াটি সম্মুখমুখী হবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে। উল্টাপাল্টা করবি, বাইক করে ইয়ে করবো, সামনে আসবে। তাহলে কি বললাম? চাপ, কি বললাম? যে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি থাকলে, রাসায়নিক সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করলে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি হবে। লিখছো সেটা? বেশি থাকলে তাহলে কি লিখছো দেখি? আমরা পড়া একবার আরে লিখতে দেবো না। সাম্যাবস্থায় বিক্রিয়াটি সম্মুখমুখী হবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে। আরে একই কথা, ঠিকই কইছি, ঠিকই। দেখো, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, লিখছো? তারপর লেখো কিন্তু উৎপাদের মোল সংখ্যা বেশি থাকলে, কিন্তু উৎপাদের মোল সংখ্যা বেশি থাকলে সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করলে, কিন্তু উৎপাদের মোল সংখ্যা বেশি থাকলে সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। ফলে সাম্যাবস্থা পরিবর্তন হবে। বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে, অর্থাৎ সাম্যাবস্থার পরিবর্তন হবে। দাঁড়িয়ে দিয়ে লেখো বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান থাকলে চাপের কোনো প্রভাব নেই। বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান থাকলে সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব থাকে না। বিক্রিয়কের হলুদ কার্ড বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা একই থাকলে, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা একই থাকলে সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করলে, মানে সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই।
বিক্রিয়ক এবং উৎপাদনের মোল সংখ্যা একই থাকলে তাহলে সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই। আচ্ছা, এটা এটা বলবে কে? এটা তানিম বলবা। তানিম এটা বলো। নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এটা থেকে তৈরি হবে 2 মোল অফ নাইট্রিক অক্সাইড। তারপরে হচ্ছে নাইট্রোজেন প্লাস 3 মোল অফ হাইড্রোজেন, এটা থেকে তৈরি হবে 2 মোল অফ অ্যামোনিয়া। আবার হাইড্রোজেন প্লাস আয়োডিন, এখান থেকে তৈরি হবে 2HI। তাহলে দেখো এরকম তোমার বইয়ের মধ্যে এই তিনটা রিঅ্যাকশনের যে কোনো একটা দিয়ে বলবে যে এই বিক্রিয়ায় চাপের প্রভাব বা লাসা-তেলিয়ার বিক্রিয়ার প্রভাব ব্যাখ্যা করো, লাসা-তেলিয়ার নীতি ব্যাখ্যা করো। তাহলে দেখো যে এই বিক্রিয়া চাপের কোনো প্রভাব নেই। কেন? মোল সংখ্যা সমান, এখানে মোল সংখ্যা 2 আর এখানে 1, এখানে 1, 1 আর এখানে 2 আর এখানে 2, চাপের কোনো প্রভাব নেই। এবং সবাই কিন্তু গ্যাসীয়। এক নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে তাকে সবাই গ্যাসীয় হওয়া লাগবে। এখানে সবাই গ্যাসীয়, ঠিক আছে, ফাইন, কিন্তু এখানে মোল সংখ্যার পার্থক্য না থাকার কারণে চাপের কোনো প্রভাব নেই। এখানে এই বিক্রিয়াটাতে এখানে মোল সংখ্যা 4, এখানে মোল সংখ্যা 2, তাহলে এখানে চাপের প্রভাব আছে। তাহলে যদি এই টোটাল বিক্রিয়ার মধ্যে সাম্যাবস্থা যখন প্রাপ্ত হয় তখন যদি তুমি চাপ দাও, এর অনেকে বলে যে সাম্যাবস্থা মানে চাপটা কিন্তু এমন না। শোনো, কারো কিন্তু মানে এরকম ভাবার কোনো কারণ নাই যে তোমাকে চাপ বিক্রিয়কের মধ্যে চাপ দিলে বিক্রিয়াটা সামনে দিকে যায়, এমন না। তোমাকে বলতে হবে সাম্যাবস্থায় চাপ দিতে হবে। মানে কথা বুঝো নাই? এটা তো একটা কন্টেইনারের মধ্যে বিক্রিয়াটা হচ্ছে, তাই না? এখন তুমি কন্টেইনারের মধ্যে বিক্রিয়ককে আলাদা করে চাপ দিতে পারবা অথবা উৎপাদকে আলাদা করে চাপ দেওয়া যাবে? এটা একটা গ্যাসীয় পদার্থ, মানে বিক্রিয়ককে আলাদা করে চাপ দিয়ে উৎপাদে পরিণত করতে পারবো না। মানে যখন তারা সাম্যাবস্থায় প্রাপ্ত হবে তখন যদি আমি এই টোটাল কন্টেইনারের মধ্যে চাপ দেই, টোটাল পাত্রের মধ্যে যদি আমি চাপ দেই, বাইরে থেকে আমি চাপ দিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার লাভ হবে। সেক্ষেত্রে আমার লাভ হবে। আমি চাচ্ছি অ্যামোনিয়া তৈরি করতে, তখন সেক্ষেত্রে বেশি বেশি অ্যামোনিয়া তৈরি করতে পারবো। যেমন নাইট্রো, তখন কেন পারবো? কারণ তখন এই বিক্রিয়কের মোল সংখ্যা নাইট্রোজেন, এটা গ্যাস জানোস না? আসলে তখন বলে দিবে এস লিখে দেবে সলিড। হ্যাঁ, এখানে তোমাকে সবাই বলবে গ্যাস, এটা গ্যাসীয়, এটা গ্যাসীয়, এটা গ্যাসীয়। আর যদি সলিড থাকে তাহলে এটা হবে এস বলবে। আচ্ছা, নাইট্রোজেন আর হাইড্রোজেন এরা দুইজনের মোল সংখ্যা 4, এখানে মোল সংখ্যা কানটা ধরে বের করে দেবো। নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এখানে মোল সংখ্যা 4, এখানে মোল সংখ্যা 2। তাহলে সাম্যাবস্থায় যদি চাপ দেই তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে বলো? আমল বলবে সম্মুখী হবে। দ্যাট ইজ বেশি বেশি কি হবে? অ্যামোনিয়া উৎপাদন বাড়বে। বেশি। তাহলে এখানে কি কোনো রাসায়নিক সাম্যাবস্থা গুলো এখানে চাপের কোনো প্রভাব থাকবে না? এটা থাকবে না। তাহলে থাকবে কাজে শুধু এটাতে। বুঝা গেছে এটা? তাহলে এটা তাহলে আবার লেখো, আরেকটা লেখো, ঘন তাপমাত্রার প্রভাব। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। তাহলে লেখো আরেকটা কোশ্চেন লেখো, হেবার প্রণালীতে, এটা সবাই লিখে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবা। লেখো যে কি বলে হেবার প্রণালীতে, হ্যাঁ হেবার প্রণালীতে না, এটা কোশ্চেন এইচডব্লিউ করে নিয়ে আসো বাসায়। হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের সময় রাসায়নিক সাম্যাবস্থায় তাপ, চাপ, ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। তাপ, চাপ, ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। তাপ, চাপ, ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। অবলিক দিয়ে লেখো লাসা-তেলিয়ার নীতি ব্যাখ্যা করো।
অবলিকে লেখো লাসাতেলের নীতি ব্যাখ্যা করো। তাপ চাপ ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো অবলিক লাসাতেলের নীতি ব্যাখ্যা করো। কি আচ্ছা প্রভাবক পরে বলবো, প্রভাবক লাগবে না, প্রভাবক কোনো চেঞ্জ করতে পারে না, কিন্তু প্রভাবক বিক্রির হার বাড়ায় দেয়। যাই হোক এটা প্রভাবক আসবে না এখানে, বিক্রিয়া লেখার সময় লিখবেন, কিন্তু এখানে শুধুমাত্র আমাদের তিনটা জিনিস আসবে, তাপ চাপ ঘনমাত্রা। তারপরে পড়ার নাই তাপমাত্রাটা পরে নাই, তোমরা পড়বা, কি বলবো করে নিবা, সমস্যা না নেই। না আপনি বলবো নেক্সট ক্লাসে পড়াই দেবো, কিন্তু তোমরা লিখে নিয়ে আসবা। ভালো তাহলে এখানে এটা লিখবা কিভাবে, প্রথমে লাসাতেলের নীতি লিখবা, লেখার পর তারপরে লিখবা যে তাপের প্রভাব, রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে, সাম্যাবস্থার বৈশিষ্ট্য চিত্র আঁকাবা। তারপর বলবা যে রাসায়নিক সাম্যাবস্থা লাসাতেলের নীতিতে অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে প্রথমে লিখবা চাপের প্রভাব, তারপর লিখবা ঘনমাত্রার প্রভাব, তারপর লিখবা তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব না লিখলেও আমি নেক্সট ক্লাসে লিখে দেবো, সমস্যা নাই, কিন্তু তোমরা বাসা থেকে এটা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবা। স্কুলে আছে করে রয়েছে শুক্রবারে 10টায়।